মোস্তাফিজুর রহমানকে ঘিরে এক ইস্যুতে এখন উত্তাল পুরো দেশ। আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। অনেকেই এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই ঘটনার রেশ ধরেই ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন এই সিদ্ধান্ত যথার্থ ও সময়োপযোগী। খালেদ মাসুদ বলেন, একদম সঠিক সিদ্ধান্ত। সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করছি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। যে ইস্যু নিয়ে মোস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে সেটা কিন্তু বোধগম্য না। পারফরমেন্সের কারণে হতে পারত, কিন্তু কোনো কিছুই না। তবু এটা করা হলো, যা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। দিন শেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব রকম খেলা ভালোবাসি, কিন্তু যখন আমাদের এক নাগরিককে অসম্মান করবেন, আমার মনে হয় আইপিএল এড়িয়ে যাওয়াই উচিত। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা এসেছে। ফলে এবারই প্রথমবার আইপিএল বর্জন করবেন বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। যদিও আইসিসি কতটা বাংলাদেশের পক্ষে থাকবে তা নিয়ে সন্দেহ আছে বিসিবি পরিচালকের, কেননা আইসিসির চেয়ারম্যান এখন বিজেপির রাজনীতিবিদ অমিত শাহর ছেলে জয় শাহ। খালেদ মাসুদ এও বলেন, আমরা বিশ্বকাপ খেলবো কিন্তু আইসিসির অধীনে। চিঠিটা তাই দিতে হয় আইসিসিকে। আইসিসি কতটা ন্যায্য কতটা অন্যায্য থাকবে তা আমরা সবাই জানি। আইসিসির ওপর প্রভাব খাটায় কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ন্যায্য বিচারটা হয় না। এটা আমার অনেক সময় মনে হয়েছে একজন খেলোয়াড় হিসেবে। সবশেষ সাবেক এই ক্রিকেটার বলেন, প্রতিপক্ষ কি করছে, আইসিসি কি করছে, আমার মনে হয় এসবের চেয়ে আমরা কি পারবো কি পারবো না এ বিষয়ে সরাসরি মতামত থাকা ভালো।